আল্লাহর হাবিব বলেন ইত্তাবিউ সাওয়াদুল আযমে ফাইন্নাহু মান শাজ্জা শুজ্জা ফিন্নার। আল্লাহর হাবিব বলেন অধিকাংশ মুসলমানেরা যেই পথে মতে রয়েছেন তোমরা সেই পথে মতে চলো, এর বিপরীত যারা যাবে তারা জাহান্নামী। এই জন্য সমস্ত ফুকায়ে কেরামগণ ঐক্যমত্যভাবে এটা সিদ্ধান্ত নিয়েছেন যে যেই কোনো একটি মযহাব মানা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আজকে অধিকাংশ মুসলমানেরা কোনো না কোনো একটি মযহাবের মধ্যে রয়েছেন। মযহাব হলো চারটি: হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আপনি সৌদি আরবে যান, হজের মধ্যে যে দেখবেন কোন কোন মুসলমান আছে নামাজ পড়া আমাদের মতোই হানাফি মযহাবের মতো, নাবির উপরে হাত বেঁধে বারবার আপনার এই তাকবীর বলে না, একবারই যেটা বলা হয় সেটা বলে, আবার রফি আদাইন যেটা আর কি। আর অনেকে দেখবেন নামাজ পড়ে আপনার বুকের উপরে হাত বেঁধে, কেউ বা হাত ছেড়ে নামাজ পড়ে, বাঁধেই না, হাত বাঁধেই না। এটাও আরেক মযহাব, মালিকি মযহাব। এক একটা মযহাবে যারা যেভাবে হাদিসে রসুল পাকের হাদিস নিয়েছেন, অনুসরণ করেছেন, তারা সেভাবেই তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তো চারো মযহাবই হক মযহাব, চারো মযহাবই কোরআন সুন্নাহর আলোকে ইমামেরা সমাধান দিয়েছেন। এই জন্য যেই কোনো একটি মযহাবকে অনুসরণ করা মুসলমানের উপরে ওয়াজিব। যারা আজকে মযহাবকে মানে না, আজকে মযহাব থেকে মানুষ যেন মযহাব না মানে, তাদের শাইখের কথা শুনে এই ধরনের বিভ্রান্ত আজকে সমাজের মধ্যে, বিশেষ করে যুবক সমাজের মধ্যে বেশি করে ছড়ানো হচ্ছে। আছে না নাই? ফেসবুক দেখে, বিভিন্ন মিডিয়া দেখে আজকে মানুষেরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের মধ্যে অনেকে যায়, এই ধরনের এক গ্রুপ রয়েছে। প্রথমে তারা তাদেরকে দাবি করেছে তারা আহলে হাদিস, প্রথমে বলেছে তারা লামযহাবী, তারা মযহাব মানে না, এই হইল তাদের পরিচয়। এরপরও নাম দিল আহলে হাদিস। দেখলো এটাই তেমন একটা সুবিধা হয় না, এখন নতুন করে তারা নাম দিয়েছে সালাফি। কি দিয়েছে? সালাফি নাম দিয়েছে। এই ধরনের এই সালাফিরা যারা মযহাব মানে না, যারা তরিকা মানে না, যারা রসুলের পাকের রিসালাতকে সঠিকভাবে মানে না, এই সমস্ত বিভ্রান্ত দলে লোকগুলোই আজকের সমাজের মধ্যে সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টি করতেছে।